তাড়াতাড়ি ভাই, গাড়িটা স্টার্ট দেন, বাইকটা স্টার্ট দেন না তাড়াতাড়ি। আরে কিসের চোর আর কি চুরি করেছে? আমি আপনাকে পরে সব বুঝিয়ে বলছি, আগে একটু চলেন প্লিজ তাড়াতাড়ি। এই চোর দাও, একেবারে শুট করে ফেলবো। আরে রাখো তোমার চোর, তুমি কোন চাচা পিস্তল ধরেছো? পিস্তল দাও, বাইক থেকে নামো। আর কি আশ্চর্য, চোরটা তো চলে গেল আপনার জন্য। চোর পালিয়ে গেছে তো কি হয়েছে? সামনে আমাদের থানা আছে, থানাতে যেয়ে তুমি মামলা করো। আমি থানা মামলা করব তো, চোরের নামে করব, আপনার নামেও করব। কেন করব জানেন? নিশ্চয়ই ওই চোরটার কাছ থেকে অনেক টাকা ঘুষ খেয়েছেন, এই জন্য ওকে পালিয়ে যেতে সাহায্য করলেন। আমি না আপনাকে দেখে নিব। কি ব্যাপার কমলা, তুমি কাকে ফোন দিচ্ছ? ম্যাডাম, আমার ভাইয়ের মেয়ে আছে না গ্রাম থেকে আনার কথা, সেমিটার মোবাইল বন্ধ করতেছে। হয়তো ফোনের চার্জ শেষ হয়ে গেছে। আচ্ছা তুমি টেনশন করো না, তুমি রান্না করো, ও ঠিকই চলে আসবে। জি ম্যাডাম। জি বলেন, আপনার কি অভিযোগ? আমি পুলিশের নামে মামলা করব। মানে স্যার উনি কি বলছে? উনি যেটা বলছে সেটাই শুনো। আপনি কোন পুলিশের নামে মামলা করতে চাচ্ছেন? এই যে উনার নামে মামলা করব। উনি কি করেছে জানেন? একটা চোর আমার ব্যাগ নিয়ে চুরি করে পালাচ্ছিল, চোরটাকে আমি ধরে ফেলেছিলাম প্রায়, উনি চোরটাকে পালাতে সাহায্য করেছে। আপনি প্লিজ একটা কেস লেখেন। কি ব্যাপার? এখানে তো সরগোল কিসের? বাবা, উনি আমার নামে অভিযোগ করতে এসেছে। উনি আপনার বাবা? কি অভিযোগ? একটা চোর ওনার ব্যাগ চুরি করে পালাচ্ছিল, আর ঠিক তখনই ওনাকে আমি আমার বাইকে করে চোরের পিছনে যাচ্ছিলাম, আর হঠাৎ করে উনি আমার রিভলভারটা আমার পারমিশন ছাড়া বের করে ওনাকে শুট করতে যাচ্ছিল, আর তখন আমি বাইকটা ব্রেক করে আমার রিভলভারটা নিয়ে নিই। আর এই জন্যই উনি অভিযোগ করতে এসেছে আমি নাকি চোরকে পালাতে সাহায্য করেছি। একজন ডিউটি অফিসারের অস্ত্র আপনি ধরতে পারেন না, এভাবে সরকারি অস্ত্র ধরা দণ্ডনীয় অপরাধ। এটা কি আপনি জানেন না? বুঝে গেছি, ওই যে আছে না কথায়, বাপ কা বেটা সিপাই কা ঘোড়া। মানে আর কি, আপনার ছেলে না, আপনি তখন কেস নিবেন না, আমি সব বুঝে গেছি। আমি যাদের বাসায় উঠছি তারা আপনাদের থেকেও বড় পুলিশ, আর ওনাদের মন অনেক ভালো। একে তো আমার ব্যাগ চুরি করতে সাহায্য করেছেন, তার মধ্যে আবার আপনি স্বজন প্রীতি দেখাচ্ছেন। আপনি না পার পাবেন না, মনে রাখবেন। দাদা আমার মনে হয় এই মেয়েটার মাথায় সমস্যা আছে। তোকে না বলেছি থানার মধ্যে আমাকে বাবা রাখবি না? সরি স্যার, আপনি কি এখনই বাসায় চলে যাবেন? না, আমার একটু কাজ আছে। ভাই আপনার ফোনটা একটু দেন না প্লিজ। কেন? আমি বাড়িতে একটা ফোন দিব, ব্যাগ বই খাতা ফোন সব চুরি হয়ে গেছে। টাকা পয়সা নেই, ফোন দেওয়া যাবে না। এমন করেন কেন ভাই? একটা ফোন দিতে মাত্র 2টা টাকা লাগে, এত কিপটামি করেন। দান্দাবাজি করে কোনো জায়গা পান না না? আশ্চর্য তো। হাই ভাই, আপনি কিছু মনে না করলে আপনার ফোনটা একটু দিবেন, আমি বাড়িতে একটা ফোন দিব। জি দেওয়া যাবে। হ্যালো, আব্বা, ফোন ব্যাগ সব তোরে চুরি করে নিয়ে গেছে, আমি এখন কি করবো আব্বা? আমি কিচ্ছু বুঝতেছি না। আব্বা তুমি একটু খালার বাসার ঠিকানাটা কইতে পারবা মানে? আচ্ছা ঠিকানাটা লো, সেক্টর 35। আচ্ছা ঠিক আছে আব্বা, রাখি তাহলে। হ্যাঁ ভাই, অনেক ধন্যবাদ আপনার। কি রে মা, তুই আইতে এত দেরি করলি কেন? আর বললো না খালা, সব কিছু ছিনতাই করে নিয়ে গেছে। হায় হায়, কস কি? তারপর তারপর আর কি, গেলাম পুলিশের কাছে সাহায্য চাইতে, পুলিশ আমার হুমকি দেয় জেলে বইরা দিবে। তুই আমার একটা ফোন দিবি না? আমি বড় স্যারের ফোন দিয়া কইলে বড় স্যার তো থানায় ফোন দিত, ফোন দিলে পুলিশ তারা বাপ বাপ করে দিয়া যেত। আমি তোর লগে সারা লগে পরিচয় করাই দিই। চল চল। বড় স্যার জানেন কোন বদমাশ পুলিশ জানি আমার বাতিতে রাস্তা মধ্যে হেনস্থা করছে। খালা উনারাই ওই পুলিশ। চুপ থাক, কি মাথা ঠিক আছে? কি কইতাছ? মাপসা মাপসা। কেউ? হ্যাঁ, ওই যে কইছিলাম না গ্রাম থেকে আমার বাতি যাবো টেস্ট পরীক্ষা দিতে, ওই আপনার ওখানে কয়দিন থাকবো। আচ্ছা ঠিক আছে, ওকে নিয়ে যাও, আদব কায়দা শেখাও। চল চল। জি স্যার। স্যার আপনি একদমই চিন্তা করবেন না, আমি কালকের মধ্যে ফাইলটা কমপ্লিট করছি। জি না না স্যার, আমি কালকের মধ্যে কমপ্লিট করতে পারবো। ভাইয়া থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। হয়েছে। বলো। তার আগে আপনি বলেন, আপনি যে পুলিশের চাকরিটা পেয়েছেন সেটা কি ঘুষ দিয়ে নাকি নিজের যোগ্যতা? ঘুষ দিয়ে আমি কেন চাকরি নিব? তাহলে আপনিই পারবেন। ভাইয়া আমার এই ম্যাথটা না কোনোভাবেই সলভ হচ্ছে না, প্লিজ এই ম্যাথটা একটু সলভ করে দেন। না না, আমার এখন এগুলো করতে ইচ্ছা করছে না, আর এইসব সূত্র আমার মনে নেই। জানতাম তো আপনি পারবেন না, আপনি যে ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছেন এই জন্যই। ঘুষ দিয়ে আমি চাকরিটা নিতে যাবো কেন? আমি নিজের যোগ্যতায় চাকরিটা নিয়েছি। নিজের যোগ্যতায় যদি চাকরিটা নেন তাহলে এত ভালো চাকরি, পুলিশের চাকরি, আপনি নিশ্চয়ই পরীক্ষা দিয়েছেন, এই সামান্য ম্যাথগুলো পারছেন না। আমি পারি, কিন্তু এখন আমার মাথাটা খুব ব্যথা করছে। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি তোমার রুমে যাও, রুমে যেয়ে পড়াশোনা করো। এটা কি আপনার পুলিশের ড্রেস? বেশ সুন্দর তো। এই, কি হইতাছে কি হ্যাঁ? এই রাস্তাঘাটে কি এসব করানোর জায়গা? পাবলিক টয়লেট নাই? একেবারে গুল্লি করে দিমু কিন্তু। যাবি? বাপেসে সানডে মানডে ক্লোজ করে দিমু। আমার নাম হলো রডি রাফোড। কি রে, তুই এখন রেডি হসনি? আমার ড্রেসটাই খুঁজে পাচ্ছি না। মানেটা কি? আচ্ছা আমি দেখতেছি, তুমি 2 মিনিট দাঁড়াও। তাড়াতাড়ি কর তো। একবারে লড়বি না, লড়লে সানডে মানডে ক্লোজ করে দিমু। ভয় পাইছি না? আমার এই ড্রেসে কেমন লাগতেছে? খুব সুন্দর লাগতাছে। ওই যে সোর সাহেব কাপড় পরে ঘুরতাছো, সোর সাহেব দেখে রাগ করবো। একটু পরে স্যার অফিসে যাই, ঠিক আছে খুললা তুই আসা। একটু ভাব নিতেছিলাম, তোমার লাগে হেডাও পারলাম না। কি ব্যাপার, সব হয়েছে পুলিশ হওয়া? হ্যাঁ সত্যিকারের পুলিশ? আগাইছি আমার নায়িকা পুলিশ। যেমন সত্যিকারের পুলিশ হবো, তবে আপনার মতো ঘুষখোর পুলিশ হবে। কে বলেছে আমি ঘুষ দিয়ে পুলিশ জয়েন করেছি? আপনি যে অঙ্ক পারেন না তখনই আমি বুঝেছি আপনি ঘুষ দিয়েই জয়েন করছেন। কিরে শাকিল, কতক্ষণ লাগবে তো? হিসাব পেলো, হিসাব পেলো। তো মাথায় লিখে আছে আপনার সময় দেখছি ড্রেস রেডি করবো আমি কয়টা? কিরে কি হচ্ছে? বাবা এই রুমে আমি ভুল করে ড্রেসটা রেখে গেছিলাম, আমি এখন রেডি হচ্ছি। আচ্ছা ঠিক আছে। তোমাকে কতবার বলেছি রেসিডেন্সিয়াল এরিয়াতে ব্যবসা করা নিছে, এলাকার মানুষজন থানায় যে তোমার নামে অভিযোগ করেছে, আজকের পর থেকে যেন তোমাকে আর এখানে না দেখি। স্যার রাগ করেন কেন? এটা রাহেন, আর এলাকার মানুষের কথা কান দিয়ে লাভ আছে। তোর কত বড় সাহস! সরি স্যার, মাফ করে দেন। এই অপরাধে তোকে জেলে নেওয়া হবে, চল। আর করবো স্যার। আজকে থেকে তুই আর তোর দোকান কোনোটাই যেন এই এলাকায় না দেখি, যা। জি স্যার, যাইতেছি। স্যালুট স্যার।
কি ব্যাপার তুমি? আমি তো এই পিছের বিল্ডিং এ কোচিং করতেছিলাম। কোচিং শেষ করে বাসায় যাচ্ছি, আপনাকে দেখে তো আমার সব ভ্রান্ত ধারণা দূর হয়ে গেল। আপনি এত ভালো পুলিশ, আপনি তো ঘুষ খান না। আর আমি আপনাকে কি না ভাবলাম, ছি ছি ছি। শোনো, শুধু আমি না, সব পুলিশই ভালো। কিছু মানুষ শুধু পুলিশের নামে বদনাম ছড়ায়। আমি এটা একবারই মানতে পারলাম না। আমাদের এলাকায় এরকম অনেক পুলিশ আছে, আমি নিজের চোখে দেখেছি। কেমন চোখে দেখো সেটা তো জানা আছে, নাহলে তো তুমি আমার বাবাকে ঘুষ করে বলতে না। আচ্ছা চলো, কোথায়? তোমাকে বাসায় নামিয়ে দিয়েছি। সত্যি আপনার বাইকে করে আমাকে নামিয়ে দিয়ে আসবেন? হ্যাঁ। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি না ফুচকা খাবো, অনেকদিন খাই না। ঠিক আছে, তাহলে তুমি ফুচকা খাও, আমি যাই। আমি একা খাবো না তো, আপনাকে সাথে নিয়ে খাবো। একা খাওয়ার মজা আছে নাকি? কিন্তু আমি তো ফুচকা খাই না। এই জন্য আপনি অঙ্ক পারেন না। ফুচকার সাথে অঙ্কের কি সম্পর্ক? অনেক সম্পর্ক আছে। কয়টা ফুচকা দিল, প্রতি পিস ফুচকার দাম কত, এরকম অনেক ব্যাপার স্যাপার আছে, আপনি বুঝবেন না। আসেন, বেশি করে ঝাল দিয়েছেন? জি আপু। আজকে এখানে ফুচকা খাওয়ার কম্পিটিশন হবে। এইখানে কি কোনো গাণিতিক ব্যাপার স্যাপার আছে? অবশ্যই গাণিতিক ব্যাপার স্যাপার আছে। কত সেকেন্ড আমরা কত পিস ফুচকা খাচ্ছি এরকম। অনেক হয়েছে, এখন থামো, আমি এমনিতেই খাচ্ছি। ঝাল ঝাল পানি পানি পানি। হ্যাঁ বাবা। শাকিল আপনি কোথায়? হ্যাঁ বাবা, আমি তো ডিউটিতে। আমি বাসায়, আপনার বাবা এখানে, আপনার স্যার। জি স্যার। 21/23 কেসটার আপডেট কি? আজকের মধ্যে রিপোর্ট দিতে হবে, মনে আছে তো? জি স্যার। ভাইয়া, তোমার ব্যাগটা উদ্ধার করেছি। ওরে বাপ রে বাপ, হেভি তো বস, কিন্তু কিভাবে? আমি পুলিশ, কোনো নাম জানো না। তা ঠিক, থ্যাংক ইউ সো মাচ। এখানে একটু বসেন। না না, বলবো না, তুমি তোমার স্টাডি করো। ও ভালো কথা। আমার এই ম্যাথটা না কোনো ভাবেই বুঝতেছি না, একটু বুঝিয়ে দেন না। আবার ম্যাথ? আপনি একজন পুলিশওয়ালা, আপনি ম্যাথ এত ভয় পান কেন? ছোট থেকে আমি ম্যাথে খুবই কাঁচা, তবে যেসব সাবজেক্টগুলোতে থিওরি আছে সেগুলোতে আমি খুবই ভালো। বুঝতে পেরেছি। আচ্ছা, আপনার আব্বু কি এরকম অঙ্কে দুর্বল? না না, তেমন কিছুই না, আমার বাবা তো ম্যাথে খুবই ভালো। তাহলে তো আমি খালুর কাছে যাইতে পারি। যাই তাহলে খালুর কাছে। না না, চোখের দিকে এভাবে তাকায় থাকেন না মিস্টার পুলিশ, প্রেমে পড়ে যাবেন। রেহানা, তোমার বিজনেসের খবর কি? আজকে ব্যাংক থেকে ফোন দিয়েছিল, শুনলাম চাইনার শিপমেন্ট বাতিল হয়ে নাকি 57 লাখ টাকা লস হয়েছে। এই মাসে ব্যাংকের কিস্তির টাকাটাও দেওয়া হয়নি। দেখো রেহানা, তুমি কিন্তু এই বাড়িটা বন্ধক রেখে ব্যাংক থেকে টাকা নিয়ে বিজনেস শুরু করেছো। খালু, এই দেখেন, আমি নিজের হাতে আপনাদের জন্য কফি বানাচ্ছি। কে দেখেন তো কেমন হয়েছে। না খালু নেন। এখানে রাখো। তুমি কষ্ট করে আনতে গেলা কেন? কমলা খালার হাতে তো প্রত্যেক দিনই খান, আজকে না হয় আমার হাতেরটা খাইলেন। উমা, এটা কি? এটার ভিতরে কতগুলো গুলি আছে? তোমার জানা দরকার কি? না বলে কোনো জিনিস ধরবে না। খালু, আপনারা জিজ্ঞেস করে এটা আরেকবার ধরি। না, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। কফিটা খায় কোয়েন, কিন্তু কেমন আছে? হ্যাঁ আসি। আর আপনি? হ্যাঁ চলো, আজ আমরা কোথাও ঘুরে আসি। কেন, আজকে আপনার ডিউটি নেই? হ্যাঁ ডিউটি তো ছিল, ভাবতেছি আজকে আমি ছুটি কাটাবো। তুমি বলেছিলে না, তোমার চোখের দিকে তাকালে আমি তোমার প্রেমে পড়ে যাবো। হ্যাঁ। যেদিন তুমি প্রথম আমাদের বাসায় এসেছিলে, তোমার সরলতা, তোমার দুষ্টামি দেখে আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। উইল ইউ ম্যারি মি? আমাকে একটু ভাবতে হবে। এত ভালোভাবে কি আছে? আমি কি তোমার যোগ্য না? অবশ্যই আপনি আমার যোগ্য, কিন্তু আমি আপনার যোগ্য নাও হতে পারি। আমি তো তোমাকে ভালোবাসি, তোমার যোগ্যতা লাগবে না, তুমি মন থেকে ভালোবাসতেই হবে। ভালোবাসবে আমাকে? উত্তরটা রাতে জানাই। হ্যাঁ বাবা। কই তুই? স্যার আমি তো উত্তরে দিয়ে বাড়িতে আছি। তোর সাথে কি ওই কাজের মেয়েটাও ডিউটি করছে? কি হয়েছে? ছি 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 ছি। আমার ছেলে হয়ে তুই বাবা, আমি এখনো ছোট নেই, আমি এখন বড় হয়েছি, আমার বিয়ের বয়স হয়েছে। তাহলে একটা ছোট লোকের সাথে তুই প্রেম করবি, যার কোনো বংশ পরিচয় নেই? স্যার আপনি কিন্তু ভুল করতেছেন। চল, এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে তোমার ভাতিজিকে নিয়ে বের হয়ে যাও। কোনোদিনও যেন আমার বাড়িতে তোমার ছায়া না পড়ে। বাবা, আমি ওকে ভালোবাসি। আর একটাও কথা যেন আমার শুনতে না হয়, খবরদার। সলমা, এই তোর বাবার একটা ফোন দে। দিমু? দিবি না মানে? তোর অপমান করে বাড়ি থেকে বের করেছে, কি মনে করছে আমি এমনি চুপ থাকবো? তুই না দিলে আমি দেবো? আচ্ছা দিতেছি। আপনার মেয়েরা ফকির নিয়ে ছোট লোকের বাড়ি থেকে বের করে দিচ্ছে। শাকিল স্যার আপনার মেয়ের প্রেমে পড়ছে, বড় সাহেবরা না বুঝা আপনার মেয়ের বাড়ি থেকে ফকির নিয়ে ছোট লোকের বাড়ি থেকে বের করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সরি ম্যাডাম, আমরা আপনার জন্য কিছুই করতে পারছি না। এই বাড়িটি আজকেই আপনাদেরকে ছেড়ে দিতে হবে। প্লিজ আমাদেরকে আরেকটু সময় দিন, বিজনেসে অনেক বড় একটা লস হয়ে গেছে। ব্যাংক করে এটা বুঝবে না? ব্যাংক আপনাদেরকে এমনিতেই অনেক সময় দিয়েছে। কোথায় কোথায় রায়হান চৌধুরী? আমিও দেখতে চাই ওনার কত বড় জমিদারি হয়েছে যে আমার মেয়েকে ফকিন্নি বলে। আপনার কি? উনি আমার বাবা, আমার ভাই স্যার। আপনাদের সব ফ্যামিলি ড্রামা পরে হবে, ব্যাংকের বিষয়টা একটু ফাইনাল করেন। আপনার বিষয়টা আমি পরে দেখবো, আগে আমার মেয়ের ঝামেলাটা আমি শেষ করি। আপনারা কি আমাকে চিনেন? আমার সব টাকা যদি এক পাল্লায় উঠায় আর ওনার পুরো বংশ যদি এক পাল্লায় উঠায়, তারপরও আমার টাকা শেষ হবে না। নূর। জি স্যার। টাকাগুলো এখানে ঢাল। আপনার এত টাকা? উনি হচ্ছে শিবপুরের নাম করা ব্যক্তি, ওনার 300 বিঘা জমি আছে আর ব্যাংকে যে কত কোটি টাকা আছে উনি নিজেই জানেন। উনি তোমার ভাই ভাই কিভাবে? উনি আমার ভাই হবে কেন? ওনার আমি ভাইজান রাখি। আপনাদের বাসায় আসার আগে আমি ওনার বাসায় কাজ করতাম। স্যার হয়েছে কি, ওনারা তো আসলে খুব বিপদে পড়েছে, যদি কিছু টাকা দিয়ে ওনাদের হেল্প করা যেত আর কি। টাকাগুলো আমি এমনিতে দিয়ে দেবো। ওনার ছেলে যেহেতু আমার মেয়েকে ভালোবাসে, ওনারা যদি আমার মেয়েকে বউ করে বরণ করে নেয়, তাহলে আমি টাকাগুলো এমনিতে দিয়ে দেবো। অবশ্যই করব। শুধু আপনি বললে তো হবে না, এই বাড়ির জমিদার রায়হান চৌধুরীকে বলতে হবে। বাবা তুমি রাজি হয়ে যাও, এমন সুযোগ কিন্তু পাবে না। ঠিক আছে, আমি তাহলে রাজি। দ্যাটস গ্রেট।